অনেক এলাকায় জানাজা হচ্ছে, অনেক অসুস্থ রোগীকে হসপিটালে ভর্তি করা হয়েছে। অসংখ্য সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে চলে গিয়েছে। আল্লাহ আমাদেরকে এখনো জীবিত রেখেছে, এখনো বেঁচে আছি, সুস্থ আছি। বলেন, সুস্থ রাখার মালিক কে? আল্লাহ তাআলা। বর্তমান সময় মানুষ বেশি দিন বাঁচে না। যাও হায়াত পায় তাও নানান রোগে শোকে মানুষের জীবন সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, সুস্থতার সহিত ভালো একটা কাজে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যে আসার মতো সুযোগ দিয়েছেন, চাইলে তো হসপিটালেও দৌড় লওয়াইতে পারত। রব্বুল আলামিন চাইলে ভিন্ন কিছু আপনার জীবনে আজকে হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা সুন্দর এক পরিবেশে হযরত উলামায়ে কেরামদের মুখ থেকে কিছু কোরআন হাদিসের নসিহত শোনার জন্য আজকের এই মাহফিলে আসার মতো সুযোগ দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, দুই চারজন ঘুমাইছে। ওই আরো একজন দেই শেষে ঘুমাইছে, ওইটা মনের বলে হাত তুলছে। আপনারা যে ঘুমান নাই এটাই তার প্রমাণ। মারহাবা বলেন। তাফসীরের কিতাবে পড়েছি, আল্লাহ বলেন, যারা আমার শুকর আদায় করে আমি তাদের নেয়ামত বাড়ায় দেই। আপনারা যে এখানে আইসা বসছেন, এটা কি নেয়ামত না গজব? অবশ্যই নেয়ামত। ভালো কাজের সাথে সবাই থাকতে পারে না। ভালো কাজে থাকার মতো ভালো একটা মন লাগে, আর ভালো কাজের ভিতরে আলাদা এক প্রশান্তি পাওয়া যায়। আমি অনেক টাকাওয়ালা দেখছি, হজ করার মতো সুযোগ হয় নাই, তার আগেই কবরে চলে গেছে। হজ করা, জাকাত দেওয়া, মসজিদ মাদ্রাসা গোরস্থান ঈদগাহে দান খায়রাত করা, এটা টাকার ব্যাপার না, এটা হলো তকদিরের ব্যাপার। কি ভাই, ঠিক না? তকদিরের ব্যাপার। ঢাকার একজন মেয়র ছিল সাবেক, বেঁচে নাই, মারা গেছে গত 3 বছর আগে। খুব পাওয়ারফুল মেয়র। পৃথিবীর প্রায় 75টা রাষ্ট্র তিনি ভ্রমণ করেছে। তার ড্রাইভার বর্তমান আমার গাড়ি চালায়। তো ড্রাইভারের বক্তব্য হলো, হুজুর, ম্যাডাম প্রতিদিন বলতো যে আপনি হজে যান। ইউরোপ, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, কত দেশ আপনি ভ্রমণ করলেন, আল্লাহর ঘরটা একটু দেখে আসেন, মক্কা মদিনার ঘ্রাণটা একটু নেন। স্ত্রী দিনদার। যাচ্ছি, এই তো 1 বছর পর, আগামী বছর যাব। আবার ব্যস্ততায় ঘিরে ধরেছে, মক্কায় যায় নাই, গেছে আমেরিকায়। যাচ্ছি আগামী বছর, মক্কায় যায় নাই, কানাডায় গেছে। অথচ কানাডা দূরে, মক্কা কাছে। যাচ্ছি মালদ্বীপে যায়, মক্কা মদিনায় যাওয়ার নসিব হয় না। এইবার পাক্কা নিয়ত করছি, রমজানের পরে উমরায় যামু, কোরবানির আগে হজে যামু। আল্লাহর সিদ্ধান্ত, তুমি ভাবলা একটা, হবে আর একটা। মানুষ ভাবে একটা, হয় আর একটা। বলেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? প্ল্যান প্রোগ্রাম করে অনেক সময় অনেক কিছু হয় না, হঠাৎ হয়ে যায়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সবই হয়। যাচ্ছি, এটা বলতে বলতে রমজানের 11 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মইরাই গেছে, বাঁচতে পারে নাই। হাদিসে আসছে, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহুল ইসনান, আল হিরসু আলাল মাল, ওয়াল হিরসু আলাল উমার।
মানুষের বয়স যত বাড়ে দুইটা আশা বেড়ে যায়। এক নম্বরে মানুষ বলে আমি অনেক দিন বাঁচব, কেবল না দুই একটা চুল পাকছে, হইছে কি সব পাহুক, তারপরে কলপ মারমু, কলবে কাজ না করলে মেহেন্দি মাখমু, এটাও কাজ না করলে আলকাত্তা মাখমু। কথা কন না কান? ঠিক কথা। দ্বিতীয় আশা হলো আমি অনেক সম্পদের মালিক হব। মানুষের বয়স যত বাড়ে, আরে নবীর কথা কেমনে কেমনে ফইলা যায়, আর নবীর কথা তো আর মিথ্যা হতে পারে না। মানুষের বয়স যত বাড়ে দুইটা আশা বাড়ে, অনেক দিন বাঁচবো, অনেক টাকা কামাবো। আল্লাহর সিদ্ধান্ত টাকা কামাবা, দেখবা মাগার খাইতে পারবা না। বলেন খাওয়ানোর মালিক কে? ঢাকার অনেক বড় লোক দেখছি ডাক্তারের কথা মতো সকালবেলা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায়, কপাল পোড়া, ফজরের নামাজ পড়ে না, পড়বে না, আল্লাহর উপরে রাগ করছে। অনেক সম্পদের মালিক, খাইতে পারবে না। নবীজি বলেন বয়স যত বাড়ে দুইটা আশা বাড়ে, অনেক সম্পদ কামাই করব, অনেক দিন বাঁচব। কিন্তু হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। কখনো কখনো বাবার ঘাড়ে সন্তানের লাশ, কখনো কখনো নাতির লাশ দাদার কান্দে, এমনটা হয় না? হয়ে যায়। এই যুগে মানুষ হঠাৎ মারা যায় বেশি। বুখারী শরীফের একটা হাদিস আছে, নবীজি বলেন বাদিরু বিল আমাল সাবাআতুন। নবীজি বলেন আমলের ক্ষেত্রে 60টি জিনিস বাধা হয়ে দাঁড়ায়। বলেন কয়টা? 60টা। সবগুলা বলবো না, কয়েকটা বলবো। নবীজি বলেন হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান আও মুনসিয়া। তুমি কি অপেক্ষায় আছো যে তোমাকে এমন দারিদ্রতা দেওয়া হবে যে তুমি ক্ষুধার যন্ত্রণায় নামাজেও দাঁড়াইতে পারবা না? তুমি কি ওটা আসার অপেক্ষায় আছো? কারণ আজকের ধনী কালকের ফকির বানায় দেয় কে? তো রাসূল বলেন তুমি কি ওটার অপেক্ষায় আছো যখন আল্লাহ তোমারে ফকির বানায় দিবে, আর তখন তুমি চাইলেও ভালো ইবাদত করতে পারবা না। ইবাদতের ক্ষেত্রে বড় এক বাধা হলো অতি দরিদ্র। থাকার মতো একটা ভাঙ্গা ঘর আছে, ছেলে মেয়ে 5-7টা, একটাও লাইলে নাই, সব বেলাইনে। কিস্তির ভার মাথার উপরে চেপে বসছে, ঠিকমতো খাইতেও পারে না। ওরে নামাজে দাঁড় করায় দিলে তো নামাজে মন থাকবে না, মন যায় কিস্তির টাহার মধ্যে। নবীজি বলেন সেই অপেক্ষায় আছো? ওটা আসলে কিন্তু তুমি ভালো করে আমল করতে পারবা না। 2 নম্বরে অনেক সম্পদ দেওয়া হবে, যেই সম্পদের কারণে তুমি আল্লাহর অবাধ্য হবে। পৃথিবীর শ্রেষ্ঠ অবাধ্যওয়ালা ব্যক্তিদের ভিতরে নাম্বার 1 ফেরাউন। যখন টাকা পয়সা ছিল না তখন বলছে আসমান জমিনের মালিক একজন, তিনি হলেন কে? গোরস্থানের দারোয়ানি করত ফেরাউন। মানুষের লাশ কবরস্থানে নিত, দারোয়ান সাহেব দাঁড়ায় দাঁড়ায় 2-1 টাকা চান্দা তুলত। সেই ফেরাউনকে রব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে এখন সে বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। কি বললেন? আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, কিছু একটা কইয়েন। যখন টাকা ছিল না তখন বলছে সব ক্ষমতার মালিক কে? আর এখন যখন সম্পদ আল্লাহ এত দেওয়া দিছে, ক্ষমতার গরমে, টাকার গরমে, এখন সে বলে আমি তো সবচেয়ে বড় খোদা। নমরুদ নাম শুনছেন না? নমরুদ, সে আল্লাহকে মারার জন্য তীর মারছে, আল্লাহরে মাইরা ফেলাইবে। আল্লাহ কয় ফেরেশতা তীরের ভিতরে একটু রং লাগায়া দাও।
রং লাগায় দিছে, তীরটা ফিরে আইছে। নমরুদ চায়া দেখে যে কাম তো ঘইটা গেছে গা, ইব্রাহিম নবীর আল্লাহ তো মইরা গেছে গা। মইরা গেছে না, মরে নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ শুরুতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, কেউ থাকবে না, একজনই থাকবে, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। তো নমরুদ যখন ইব্রাহিম নবীর সাথে নাফরমানি শুরু করলো, তখন তিনি টাকাওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল। ভিন্ন আলোচনা অধিকার না গেলাম। তো রাসূল বলেন আমলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় যখন তার আর্থিক সচ্ছলতা অনেক বেশি থাকে। ধনাঢ্য ব্যক্তিরা ঢাকার নাইট ক্লাবগুলায় সবচেয়ে বেশি নাফরমানি করে। ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, যত বার আছে, যত পতিতালয় আছে, এগুলো কি গরিবদের ছেলেমেয়ে বেশি যায় না ধনীদের ছেলেমেয়ে? ধনীদের ছেলেমেয়ে, পয়সাওয়ালা, টাকার অভাব নাই, রাখার জায়গা নাই, কোথায় রাখবে এত টাকা? নবীজি বলেন এমন সম্পদ দেওয়া হবে যে তুমি আল্লাহর নাফরমানি করবে, আমলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। নবীজি বলেন তুমি কি অপেক্ষায় আছো তোমার হঠাৎ মৃত্যু হবে, তুমি মুখ দিয়ে আউযুবিল্লাহ বলতে পারবে না? ও বুঝতে পারছি, তুমি অপেক্ষায় আছো যে তোমার মৃত্যুটা হঠাৎ হবে, আর তুমি কালেমাও পড়তে পারবে না, ভালো পরিবেশেও থাকতে পারবে না, দুই চারটা ভালো কথাও বলতে পারবে না। তুমি কি ওটার অপেক্ষায় আছো? অনেক মানুষ তো চায়ের দোকানে বিড়ি টানতে টানতে মরে। অনেক মানুষ মৃত্যু এমন হয় যে মদ পান করছে, মদ খাওয়া অবস্থায় মরণ হয়ে গেছে। বলেন মৃত্যুটা কি ভালো হইল না খারাপ? খারাপ মৃত্যু। নবীজি ওটাই বলেছেন যে অপেক্ষায় থাইকো না, এখনই তুমি ভালো কাজে লেগে যাও। বাঁচবো অনেক দিন, অনেক টাকা কামাবো, ভালো কিছু কাজ করব। ওরে অনেক দূরের হিসাব। এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না। যতটুকুন সময় পাইলা অতটুকুন সময় তুমি আল্লাহকে দাও, অন্তত পক্ষে তোমার হায়াতে আল্লাহ আরো কিছুদিন বরকত বাড়ায় দিবে। এবার আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ যেমনে বললেন মনে হয় অনেকেই ভালো নাই। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা বলার অভ্যাস আছে? দেখি তো একটু সুন্দর করে তাকবীরের আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। এগুলো জোরে জোরে দিয়েন। এটি না দেওয়ার কারণে ওই শীতে ঠান্ডায় যেমন গরুর গোস্ত জুম্মে যায়, ওটা গরম না দিলে গলে না। তো আল্লাহু আকবার না বলতে না বলতে ভিতরের ঈমান জুম্মে গেছে, এই জন্য আইবার চায় না। নেতা নেত্রীর জন্য মুখ দিয়ে বড় বড় স্লোগান বের হয়, আর আল্লাহর নামের আওয়াজ শুরু হইলে মুখ দিয়ে কিছুই বের হয় না। বোমবাস্টিং মার্কা ঈমানদার। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ফাতির থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। ভাই কোরআন শরীফটা একটু দেন তো। সূরার নাম সূরা ফাতির। যে ওরে সুবহানাল্লাহ, এটা লইতে তো 3 জন লাগবে। সূরার নাম সূরা ফাতির। কর্তৃপক্ষ ভাই যারা আছেন তবারক দিয়ে দেন, একটু পরে বয়ান করব ইনশাআল্লাহ। তবারক দক্ষিণ দিক থেকে দেওয়া শুরু করেন। তবারক খাওয়ান না, পার্টিরা দেখবেন দৌড় মারে কেমনে। কিছু আছে এরা অপেক্ষায় থাকে চায়ের দোকানে, যখনই বয়ান শেষের দিকে তখনই দেখি এক একজনের ভিতরে ঢুকে। তার মানে এতক্ষণ বয়ান এটি দূরে বইয়াও শোনা যায়, মোবাইল টেপে আর বিড়ি খায় আর চা খায় আর ওইখানে বই টিভি দেখে। তবারকের আশায় লাস্টে আইয়া মারামারি আর গ্যাঞ্জাম লাগায়। কথা আসতে বলেন, ঠিক না ব্যাঠিক? তা আগেই চলে আসে। তবারক খাওয়ার আগে যারা আসবেন ক্যামেরা আমি ওই দিকে ঘুরাবো, এটি সব ভিডিও করে কালকে ছাড়বো।
যে এই পার্টি হইল তবারক খাওয়াইন না পার্টি, এটি ওয়াজ জমবে না। আমরা চাই আপনারা ওয়াজের প্যান্ডেলে আইসা 2-4টা কথা শুনে, কর্তৃপক্ষ মেহমানদারির ব্যবস্থা করছে, আল্লাহ আপনাদের জন্য কবুল করেন, আমিন বলেন। কোরআনুল কারীমে 114 সূরা আছে। প্রত্যেকটা সূরার নাম আছে না নাই? নাম আছে। যেমন সূরার নাম সূরা ইউনুস। নাম কি? ইউনুস। আপনি যদি এই সূরাটার দিকে তাকান দেখবেন লেখা আছে ইউনুস। ইউনুস একজন নবীর নাম। আল্লাহু আকবার বলেন। সূরার নাম সূরা ইব্রাহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। সূরার নামও ইব্রাহিম, আর যদি আপনি তাকান দেখবেন লেখাও আছে ইব্রাহিম। সূরার নাম সূরা ফাতিহা। প্রত্যেকটা সূরার আলাদা কিছু গুণ এবং বৈশিষ্ট্য, কিছু ফজিলত আছে। বর্তমান ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক, জাদু বের হয়েছে। অসংখ্য মানুষের ঘর সংসার জাদুর মাধ্যমে শেষ করে দিচ্ছে। ওদিন টাঙ্গাইলে বয়ানে গেলাম, দেলদুয়ারে অনেক সুন্দর একটা বাচ্চা, বাবায় থাকে জার্মানে, পয়সাওয়ালা। রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা কথা বলতে পারে না। বাচ্চা নিয়ে আসছে আমার কাছে, তো গার্জিয়ান বলতে আছে হুজুর ও হাসে আবার কান্দে আবার খিচুনি দেয়। বুঝতে পারলাম যে আসলে হয়তো দূর থেকে কেউ দুশ্মনী করে জাদু করতেছে। জাদু সত্য। জাদু কইরা আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আপনার বউরে, আপনার মা বাবারে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। পরিস্থিতি এত ভয়াবহ করবে আপনি পাগল হয়ে যাবেন, খাওয়ারও টাইম পাবেন না যে কি পরিমাণ জাদুর প্রভাব বাংলাদেশে বেড়েছে। আপনারে গুলি কইরা মারা লাগবে না, আপনারে তিলে তিলে ধুকে ধুকে জাদুর মাধ্যমে মারবে।